আমি যদি আমার কিছু হয় আমি পুরা দেশকে ডুবাই দিব, এইটুকু শুধু আমি বলে দিলাম। মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। শিল্পপতি ও আসিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, একের পর এক অভিযোগ আর সংবাদ সম্মেলন, সব মিলিয়ে বিষয়টিকে ঘিরে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। কিন্তু প্রথম অভিযোগ, পরবর্তী সংবাদ সম্মেলন আর মামলার এজাহার মেলালেই সামনে আসছে একের পর এক অসঙ্গতি ও অমিল। এটি কি সত্যিই কোনো নির্যাতনের ঘটনা, নাকি বিশাল কোনো ব্ল্যাকমেইলিং এর ফাঁদ? ঘটনাটি ঘটেছে শুক্রবার, অথচ আইনি পদক্ষেপ বা মামলা করা হলো রোববার। 2 দিনের এই দীর্ঘ বিলম্বের পেছনে আসল কারণ কি ছিল? কেন তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হলো না, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এদিকে আসিয়ান গ্রুপের নিরাপত্তা কর্মীদের দাবি, ঘটনার দিন স্নিগ্ধা মদ্যপ অবস্থায় চেয়ারম্যানের কক্ষে প্রবেশের চেষ্টা করলে ধস্তাধস্তির সৃষ্টি হয়। অন্যদিকে সংবাদ সম্মেলনে স্নিগ্ধা দাবি করেন তিনি নাকি 20 লাখ টাকার কম মূল্যে কাজ করেন না, অথচ আবার 16 লাখ টাকার কথাও উঠে আসে তারই বক্তব্যে। কিন্তু এই দুই আর্থিক পরিমাণের মধ্যে এত বড় পার্থক্যের আসল রহস্য কি? ব্র্যান্ডের সাথে এন্ডোর্সমেন্ট আছে, তো আমি বললাম ঠিক আছে ইমন বলো 20 লাখ টাকা, কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন এন্ডোর্সমেন্ট করব। পুরো ঘটনায় সবচেয়ে রহস্যময় চরিত্রটি হলো ইমন। স্নিগ্ধা দাবি করেছেন তিনি পরিচিত বা অপরিচিত লোকজনকে না চিনেও এই ইমনের কথাতেই সম্মত হয়েছিলেন। কিন্তু এত বড় একটি সংবাদ সম্মেলনেও এই ইমনকে সামনে আনা হলো না কেন? কে এই ইমন? কেনই বা তার বিরুদ্ধে কোনো মামলা বা আইনি অভিযোগ করা হলো না? সবচেয়ে নাটকীয় মোড় নেয় চিকিৎসা বিজ্ঞান ও বাস্তবতা বহির্ভূত কাল্পনিক নির্যাতনের দাবিতে। স্নিগ্ধার দাবি তার হাত পা বেঁধে 2 ঘন্টা ধরে বেধড়ক পেটানো হয়েছে, স্পাইনাল কর্ডে আঘাত করা হয়েছে এবং পায়ের পাতায় 14 বার সজোরে মোটা লাঠি দিয়ে পিটানো হয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলে পায়ের পাতায় এতবার আঘাত করা হলে হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে আইসিইউতে যাওয়ার কথা। অথচ ঘটনার পরদিনই স্নিগ্ধা চৌধুরী সুসজ্জিত হয়ে সংবাদ সম্মেলনে দীর্ঘক্ষণ হেঁটে হেঁটে বক্তব্য দেন। ইমন কি বলতেছে, বলে আপু তোমাকে আমি একটা সত্যি কথা বলি, জেবা টাকিয়া নামে একটা মেয়ে আছে, সি গ্রেডের একটা মডেল, মেয়ের সাথে সে প্রেম করছে। প্রেম করার পরে ওই মেয়ে 1.5 বছরে তার থেকে প্রায় 50-60 লাখ টাকা নামাইছে। জেবা টাকিয়া আমাকে নিয়ে যে পর্দা কিনছে গুলশান থেকে 7 লাখ টাকার, এবং জেবা টাকিয়া বারান্দা থেকে লাফ দিয়ে অক্ষত অবস্থায় 300 ফিট রোডে গিয়ে অটোতে উঠে চম্পট দিয়েছেন। উঁচুতলার বারান্দা থেকে লাফ দিয়ে সামান্য একটি আঁচড় না লাগা কিংবা বেহুশ অবস্থায় থেকে দৌড়ে পালানো কিভাবে সম্ভব, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। সংবাদ সম্মেলনে স্নিগ্ধা চৌধুরী দাবি করেন নজরুল ইসলাম তাকে জেবা তাকিয়া ভেবে বিয়ের জন্য চাপ ও নির্যাতন করেছেন। তবে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর পক্ষে অপরিচিত কাউকে অন্য নারী ভেবে ভুল করার দাবিটি হাস্যকর ও বৈপরীত্যপূর্ণ। অনুসন্ধানে দেখা গেছে নজরুল ইসলামের পুরনো আইনি জটিলতার সুযোগ নিয়ে সাধারণ মানুষ ও মিডিয়াকে বিভ্রান্ত করতেই স্নিগ্ধা এই কৃত্রিম গল্পটি তৈরি করেছেন। আসিয়ান গ্রুপের দাবি, বিজ্ঞাপনের মিথ্যা বাহানা ধরে প্রবীণ শিল্পপতির কাছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল এক সংগঠিত অপরাধী চক্র। সেখানে নথি স্বীকার না করায় এখন ভিকটিম কার্ড খেলে ডিজিটাল ট্রোল ও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে চরিত্র হননের অপকৌশল চালানো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, মানবকণ্ঠ।